ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যু মামলায় অভিযুক্ত পরেশ পালের আগাম জামিন মামলায় সিবিআইকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। পাশাপাশি মৃত্যুর দিন অভিজিৎ সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও করেছিলেন সেখানে পরেশ পালের নাম উল্লেখ করেছিলেন কিনা, আর খুনের দিন পরেশ পালের মোবাইল টাওয়ার লোকেশন সিবিআই তদন্তের আওতাধীন আছে কিনা আদালতে জানাতে হবে সিবিআইকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। পরেশ পালের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, গত বিধানসভা নির্বাচনের সময় মার্চ মাসে পরেশ পাল বিধায়ক হিসেবে কিছু উত্তেজনামূলক ভাষণ দেন। তারপর নির্বাচন হয় এবং ফলাফলের দিন মৃত্যু হয় অভিজিৎ সরকারের। সেটা খুন নাকি আত্মহত্যা এটা তদন্ত সাপেক্ষ, এটুকুই আমার ইনভলভমেন্ট। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, শুধু এইটুকু ইনভলভমেন্ট? সিবিআইয়ের আইনজীবী বলেন, মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি, কারণ এটা কোনো তদন্তকারী সংস্থা তাকে সমন পাঠায়নি, পাঠিয়েছে আদালত। আদালতের সমনের প্রেক্ষিতে আদালত তাকে হেফাজতে নিতে পারে, এটা কখনোই গ্রেফতার বলা যেতে পারে না, তাই আগাম জামিনের প্রশ্নই আসে না। বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআইকে ধমক দিয়ে বলেন, আপনারা কি এমন কিছু পেয়েছেন যেখানে এই আবেদনকারীর মোবাইল টাওয়ার লোকেশন বা সিসিটিভি ফুটেজে তার উপস্থিতি প্রমাণিত হয়েছে? আপনার তদন্তকারী অফিসার সঠিক তদন্ত করছে না। ওই দিন মৃত ব্যক্তি যখন ফেসবুক লাইভ করছিলেন তখন কি তিনি এনার নাম করেছিলেন? আবেদনকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, না, তিনি করেননি। উল্লেখ্য, গত 2রা জুলাই দ্বিতীয় অতিরিক্ত চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম দেওয়া হয় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।